আমরা ভুলে যাচ্ছি যে গত বছর দুর্গাপুজোর সময় আমাদের গার্ডেন নিচে ঢাক বাজাতে দেয়নি। আমি তো সেটাই বললাম, সেখানে এলওপি কে যেতে হয়েছিল, আমাদের বিরোধী দলনেতাকে যেতে হয়েছিল। প্রতিবেশী দেশের ভয়ঙ্কর ছবিগুলো নিয়ে কথা বলছি। ভারত সরকার খুব ভালো কাজ করেছে, দরজা খুলে দিয়েছে, তাদের জন্য ভাবনা চিন্তা করছে। আমি জানি না যে আমাদের রাজ্যের মধ্যে যে এক টুকরো প্রতিবেশী দেশের মানসিকতা মাঝে মাঝে আমি দেখতে পাই, তার জন্য কি বন্দোবস্ত করা হবে? সেনা নামবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পাচ্ছেন কিসের জন্য? সামান্য এই একটা অ্যামেন্ডমেন্টের জন্য। দীপাঞ্জন বাবু কি বলবেন? হ্যাঁ, আজকে যা দেখছি, তোমাদের কথা যা শুনছি, আমার মনে হয় শেক্সপিয়ার সব থেকে বেশি খুশি হচ্ছেন। কারণ শেক্সপিয়ার যে বলে গেছিলেন না যে নামে কি আসে যায়, উনি প্রমাণ করেছেন যে ওনার রেখাপাত্রদের জন্য, সন্দেশখালীর হিন্দু মা বোনেদের জন্য, তাদের জন্য ওনার মনে কোনো রকম মমতা নেই। ওনার আমাদের অভয়ার জন্য কোনো মমতা নেই। ওনার যদি মমতা থাকে তো সেই মমতা রয়েছে এই দুধেল গাইদের জন্য। এখন যেরকম অবস্থা, দেখো একটা কথা পরিষ্কার, অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে, কিন্তু আমি একটা দাবিও জানাচ্ছি করদাতা হিসাবে। এই যে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, যতদিন না তাদের পুশব্যাক করা হয়, তারা যেন সশ্রম তাদের যেন ওখানে রাখা হয়। ভারতবর্ষের মাটিতে কিছু করুক, আমাদের করদাতাদের পয়সা এখানে টুরিস্ট হয়ে এসে হাজারে হাজারে বসে খাবে আর থাকবে 6 মাস 8 মাস 1 বছর, যেমন আজমল কাসাব খেয়েছিল, সেটা যেন না হয়। এক, দ্বিতীয়ত তুমি যে প্রশ্ন করছো, এই যে কথাগুলো উঠছে গাইবান্ধা দেখছি, আমি কিন্তু বারবার করে একটাই কথা বলে গেছি তোমাদের চ্যানেলে, যে এই সীমান্তবর্তী 7টা জেলা, এই দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এদিকে বীরভূম, হুগলি, হাওড়া, এই গাইবান্ধা কিন্তু প্রত্যেকটা জেলাতে হবে, যদি হিন্দুরা এখনো ঘুমিয়ে থাকে। 2026-এ এটা আমাদের শেষ ধর্মযুদ্ধ। হয় আমরা নিজেদের বাঁচাবো, ধর্মকে বাঁচাবো, সনাতনী হিন্দু সমাজ বাঁচবে, তাহলে কিন্তু এটাও বাংলাদেশ গাইবান্ধা হবে। আমাদের ওই নিয়ে প্রোগ্রাম করতে হবে। একদম এই জায়গা থেকে আমি আজকে আলোচনাটা শেষ করছি। এখনো পর্যন্ত যদি এখানে যারা রয়েছেন তারাও ঘুমিয়ে থাকেন, তাহলে বুঝবেন যে ওই প্রতিবেশী দেশটার মতো অবস্থা এখানেও হতে চলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস বললে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হয়তো মঞ্চ বাঁধতে পারেন, আবারও হয়তো ক্যাকাছিচি করতে পারেন। আমি জানি না যে ওপার থেকে হিন্দু হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কি হয়, কারণ এপারে যারা ওপার থেকে এসে গেছে, বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্প খোলার বন্দোবস্ত করে ফেলেছেন। কিন্তু এবার ডিটেনশন ক্যাম্প কি আটকাতে পারবেন? পারবেন না, নিয়ম হয়ে গেছে। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।